তোমাকে আমরা টিভিতে দেখছি, অনেক নাটক করছো, 400 নাটক, কিন্তু তুমি ক্যারিয়ারে একটি সিনেমা করেছো, ইন্দুবালা। 29 নভেম্বর 2019-এ মুক্তি পেয়েছিল। আচ্ছা, হ্যাঁ। তুমি কি কখনো মনে করো যে সেই সিনেমাটি করা তোমার ঠিক হয়নি? কিছুটা আসলে আফসোস কি আছে? আম একটা জিনিস আমার মধ্যে এটা একদম ছোটবেলা থেকে যখন থেকে বোঝা শুরু করেছি তখন থেকেই কাজ করে। যেটা করে ফেলেছি, সেটা নিয়ে আমি যত কিছুই বলি না কেন সেটা কোনোদিন ফিরে আসবে না। আফসোস করি, সেটা নিয়ে রিগ্রেট করি, যাই করি না কেন এটা আসলে আমি চেঞ্জ করতে পারবো না। আর আমার ক্যারিয়ারের শুরুর দিকে আমি যাই করেছি আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমার জন্য শুরু ছিল এবং শুরুটা সবসময় আসলে একটু স্ট্রাগল থাকে, একটু ইনডিসিশন থাকে, অনেক কিছুই থাকে আসলে শুরুর দিকটা যে কোনো ক্ষেত্রেই একদমই। একটু অগোছালো থাকে এবং সময়ের সাথে সাথে কাজের সাথে সাথে সেটা আসলে পরিপূর্ণ হতে পারে, চাইলেই সম্ভব। সো ওই সময়টা আমি কাজ করেছি, বাট আমি বলবো না যে আমি রিগ্রেট করি, বাট হ্যাঁ, এটা আরও অনেক বেশি ভালো হতে পারতো। ইন্দুবালা নামে যে সিনেমাটা। সিনেমাটা, আমার চরিত্রটা খুব ভালো ছিল, আমি প্রধান চরিত্রে ছিলাম, ইন্দুবালা চরিত্রে ছিলাম এবং আমার কো আর্টিস্টগুলো খুব ভালো ছিল, গল্পটা খুব দারুণ ছিল। সব মিলিয়ে আসলে ভালো করা সম্ভব হতো যদি প্রপার ভাবে করা যেত। তো তবে আমার খুব ভালো লেগেছে তুমি ভুলগুলোকে খুব সুন্দর করে এমব্রেস করতে পারো আর কি। যেটা বলছিলে যে শুরুতে কিছুটা অগোছালো থাকতে পারে, সেটা সবারই কম বেশি থাকে। হ্যাঁ, ওইটাই, তো মানে আমি অলওয়েজ অপশন বি চিন্তা করি বাহ! যে পারফেক্টই হতে কোনো কিছুই পারফেক্ট না। সো পারফেক্ট করে নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। হ্যাঁ, অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সব কিছুর মধ্যে অ্যাডজাস্টমেন্টটা থাকলে আসলে লাইফটা অ্যাকচুয়ালি অনেক স্মুথ, অনেক সহজ। আমরা এটাকে এত বেশি কমপ্লিকেটেড জটিল। করে ফেলি সব কিছু মিলে, যে ভেবে এটাকে সব কিছু মিলে এক মাসালা বানায় ফেলি, বাট অ্যাকচুয়ালি না। চাইলেই সম্ভব এটা সহজভাবে।